আজকে আপনাদের সাথে শেয়ার করব মোস্ট রিকোয়েস্টেড ভিডিও, সেটা হচ্ছে চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। তো আমি এখানে প্রথমে ময়দা দিয়ে নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, নিয়ে আমি এখান থেকে 1 টেবিল চামচ সরিয়ে নিয়েছি। তারপর এখানে আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিয়েছি। এখন এই শুকনো উপকরণটা আমি ভালোভাবে চেড়ে নেব। তারপর আমি একটা বাটিতে 2টো ডিম, রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম নিয়ে নেব এবং ডিম থেকে কুসুম আলাদা করে নেব। আলাদা করে নিয়ে আমি ডিমের ফোমটা ভালোভাবে করে নেব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, ভিডিও যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি তাই মনে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হচ্ছে। একদম লোতে করে দিতে হবে। তারপর আমি এতে চিনি দিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি আমি একবারে দেব না, একটু পরে পরে একটু করে অ্যাড করে আমি এটা বিট করব। যখন একদম সাদাটে হয়ে যাবে এরকম ফোম উপরে একদম ফোম, তখন আমি এখানে ডিমের কুসুমগুলো আর এখানে চকলেট এসেন্স যেটা আছে মানে ইমালশন, সেটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেব। এই তো এভাবে আমি অল্প সময় বিট করে নিয়েছি। বিট হয়ে গেলে এখন এতে আমি অল্প অল্প করে শুকনো উপকরণ যেটা রেখেছিলাম সেটা এখন মিক্স করে দেব। এটা খুবই আলতো হাতে করতে হবে, এখানে তাড়াহুড়া করা যাবে না। এটা খুবই সময় নিয়ে আস্তে আস্তে মিক্সড করতে হবে। যদিও ভিডিওতে স্পিডটা আমি কিছুটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে, তা না হলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন এই কাজটা খুবই সময় নিয়ে করার। এই তো এভাবে আস্তে আস্তে করে সব অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে, এভাবে মিক্সড করে নেবেন। এই তো এটা করে নিয়েছি। এখন আমি আবারও শুকনো উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। কখনো একসাথে সবগুলো শুকনো উপকরণ দিতে যাবেন, এতে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা সফট হবে না। এই তো আবারও ভালোভাবে মিক্সড করে নেব। আস্তে আস্তে করে মিক্সড করে ব্যাটারটা একদম সুন্দরভাবে যাতে কোথাও শুকনো উপকরণ লেগে না থাকে এই দিকে খেয়াল রাখতে হবে। এই তো আমার একদম ব্যাটার একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে আবারও কেকের মিশ্রণটা কেকের ফোমটা এটাকে ভালোভাবে করে নেব, যাতে যদি নিচে কোথাও শুকনো উপকরণ লেগে থাকে সেটা একদম মিক্সড হয়ে যাবে। এই তো আমার একদম রেডি হয়ে গেছে চকলেটের স্পঞ্জের ফোমটা। এই তো এখন আমি এটা মোল্ডে দিয়ে দেব। মোল্ডে দিয়ে ভালোভাবে টেপ করে নিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে আমি এভাবে করে নেব। তারপর প্রিহিট করা পাত্রে 20 থেকে 30 মিনিট আমি এখানে বেক করে নেব। এই তো আলহামদুলিল্লাহ বেক করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।